হ্যালো গাইস, কেমন আছো সবাই? চলে আসলাম আজকে মুরগি কষা নিয়ে। তো আমি কিছু মুরগি নিয়েছি, এখানে হাফ কেজি মতো হলুদ আর মরিচ আর সাধারণ লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। এরপর চুলোয় একটি ফ্রাই প্যান বসিয়ে দেব, আর চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার আমার ফ্রাই প্যানটা গরম হয়ে এলে এখানে আমি কিছু পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিব। তেলটা দেওয়া হয়ে গেলে মুরগিগুলো আমি এক এক করে ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে একটু উল্টা পাল্টা করে নেড়ে নেড়ে একটু ব্রাউন ব্রাউন মানে কড়া কড়া করে হালকা করে একটু ভেজেও দিব। যাই হোক, আমার এই পর্যায়ে মুরগিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। উল্টো পাল্টা নাড়াচাড়া করে নিয়ে দেখো, যেই ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে সেই মাত্র আমি আমার মুরগিগুলো একটু নামিয়ে নেব। তো এটা ভাজলেও হয়, আবার না ভাজলেও হয়, যে যেমনটা খান। ইচ্ছা করলে আপনারা ভেজেও খেতে পারেন, না ভেজেও রান্না করতে পারেন। তো আমি একটু হালকা করে ফ্রাই করে নিলাম। এরপর চুলোয় আরেকটি কড়াই বসিয়ে দিলাম, দিয়েছি তেল পরিমাণ মতো, দিয়ে একটা তেজপাতা দিয়ে এখানে আমি আধা বাটি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। যেহেতু এটি একটি কষা মাংস রান্না করব মুরগির, তাই জন্য শুধু পেঁয়াজটাই ব্যবহার করেছি, আর কোনো আলু টালু দেইনি এখানে। তো দিয়ে দিলাম হলুদ স্বাদ অনুযায়ী, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ। এগুলো দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। কষা কষা করে নিয়ে সুন্দর করে আদা আর রসুন দিয়ে দিলাম। আদা বাটা দিয়েছি হাফ চামচ, রসুন বাটা দিয়েছি 1 চামচ পরিমাণ, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হলে দেখেন তেলগুলো মানে পেঁয়াজের উপরে উঠে আসছে। তো এই পর্যায়ে আমি মুরগিগুলো অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, যেহেতু মুরগিটা একটু বড় সাইজের ছিল তো একটু মানে ফ্রাই করেছি, হালকা পরিমাণে একটু সেদ্ধ হওয়ার জন্য এখানে আমাকে একটু পানি অ্যাড করে দিতে হবে। আর এই পানিটাই যথেষ্ট, এরপর আমি আর কোনো পানি এখানে অ্যাড করব না। এখন আমার সেদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করি। তো এইভাবে আপনারা যদি বাসায় মুরগিটা একটু হালকা করে ফ্রাই করে মুরগি কষা করে খেতে চান, যাদের ব্রয়লার খেতে একটু খারাপ লাগে তারা এইভাবে খাইলে আমার মনে হয় খুব ভালো লাগবে, আর খুব সুস্বাদু একটা খাবার। আর বাসায় সবাই অবশ্যই ট্রাই করবেন। অনেক মজাদার একটা রান্না আমার তৈরি হয়ে গেল। এই ফাঁকে আমি গরম মশলাগুলো অ্যাড করে দিলাম, কিছু আস্ত দিয়েছি আর কিছুটা গুঁড়া অ্যাড করে দিয়ে এই ব্রয়লার মুরগিটা আমার রান্না হয়ে গেল। তো এই পর্যায়ে দেখেন আমার তরকারিতে তেলটা মানে মুরগির উপরে উঠে এসেছে, মানে একদমই রেডি হয়ে গেছে খাবারের জন্য। তো এই পর্যায়ে আমি এই তরকারিটা নামাই নিব, পরিবেশনের জন্য একটা ডিশে সার্ভ করে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে আবার দেখা হবে। তোমরা অবশ্যই এভাবে বাসায় মুরগি রান্নাটা ট্রাই করবে বন্ধুরা। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, শুভকামনা।